তো হ্যালো দোস্ত, আই এম ব্যাক, আই এম সোমাচাঁদ। আমি করবো আজকে পেঁয়াজ আলু দিয়ে ভর্তা। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি দেখো ফোনে গল্প করছিলাম বলে আমার বড়টা ফোনটা কেড়ে নিয়ে চলে গেল। এরকমটা করলে কি করে ভালো লাগে বলো তো তোমরা? ফোনটা কেড়ে নিয়েছে সেটাও ঠিক আছে, কিন্তু এরপরে এই ঘটনাটা ঘটবে সেটা তো আর বলা যায় না। দেখো পাও দিয়ে আমাদের কেমন করে কি করছিল, পাগুলো দিয়ে খালি নাড়িয়ে চালিয়ে। এবারে কি বলবো, আমি তো পরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি পাটা নাড়াচ্ছিল, মনে হচ্ছিল পাও দিয়ে আমাকে মারছিল, কিন্তু সেটা ঠিক নয়, আমাকে সে মারেনি, এটা ভুল ধারণা। তো এখানে চলে আসলাম পেঁয়াজ লঙ্কা রসুন আদা নিয়ে একদম মিক্সচারে মিক্স করে নিলাম। একবার ধুলাই মালাই দিয়েছি, তো সেটা ভালো করে মিক্স হয়নি, তার জন্য আবার একটুখানি জল দিয়ে মশলাটাকে একদম মাখিয়ে নেব যাতে ঢালাইটা ভালো হয়। তার জন্য দেখো মশলাটাকে ভালো করে মশলাটাকে মিক্স করে নিলাম। তো মশলাটা বেশ মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। তার জন্য কি করব, গ্যাসটাকে ঠিকঠাক করে নিলাম। এরপরে দেখো বড় একটা কড়াই বের করে নিলাম, যেহেতু আমাকে বেশি বেশি খেতে হবে, শরীরটাকে মেনটেন করতে হবে, তার জন্য একটা বড় দেখে একটা ননস্টিকের কড়াই নতুন বের করে নিলাম। তো দেখো আমাদের কিচেনের আগুন তো ধরিয়ে দিলাম গ্যাসে, তারপরে তাও কড়াইটা বসিয়ে দিলাম। তো যেই মশলাটা মেখেছিলাম সেই মশলাটাকে হাত দিয়ে কাটিয়ে নিলাম। তো কেউ ভেবো না যে হাতে ঝাল লাগেনি, অবশ্যই ঝাল লেগেছে, মশলা মাখলে তো হাতে খেয়ে নেয়। তারপরে দেখো একদম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর একটু নাড়িয়ে ছেড়ে নিলাম। এদিকে তারটা ডিস্টার্ব করছিল, তারটাকে সরিয়ে দিলাম, গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। তারপরে কি করবো, কটা জিরে রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে মশলাগুলোকে বেশ ঢেলে দিলাম। দেখো যে বলে না সিমেন্টের গুঁড়ো দিলে যেরকম ধুলো ওড়ে, দেখো যাওয়া মশলা দিলাম পরে ধুলোর মতো উড়ে গেল। তো এটা দেখো মশলাটাকে ভালো করে একদম মাখিয়ে চেখে নিতে হবে, তাহলে তো ভিড়টা শক্ত হবে, তাই না, তরকারির টেস্টটা হবে। তো দেখো এখানে হয়ে গেছে। এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো এখানে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, মোটামুটি নেওয়া হয়ে গেছে। উনুনটা একটু নড়বড় করছিল। তো এখানে দেখো ঢালাই মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে একটু গাছনিও করা হবে। তো মশলাটা একটুখানি বেশি রকম আঠালো হয়ে গেছিলো, তার জন্য একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম। তো দেখতেই পাচ্ছ মশলাটা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে ইটগুলো দিয়ে বানিয়ে নেবো। তো এখানে চলে আসলো আমার বরের ফেভারিট খাবার। তো এই খাবারটা এদিকে রান্না হবে, তো তোমরা দেখতে থাকো এটা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমাদের এইটা হলো রান্নাঘর। রান্নাঘর বলতে ঘরের মধ্যেই ঘর, কেউ কিছুই বুঝতে পারছো না ঠিকই জানি। সব যে বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এখানে দেখো একদম মশলা দিয়ে কষিয়ে একদম ভালো করে ঝাল লাল লাল করে একদম রান্না করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। তো কে কে খেতে চাও এরকম ইট বালি সিমেন্টের তরকারি, অবশ্যই চলে আসো বা কমেন্ট করতে পারো। তোমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমাদের এসে ডাইগান গাছের চারাটা কত বড় হয়ে গেছে। বা